আর ইউ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে একটি ব্লুটুথ বার রিপেয়ার করে দেখাবো, এবং এটা আমাকে এক ভাই রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। তো এটার প্রবলেম হচ্ছে বন্ধুরা, এটা চার্জ নিচ্ছে না, চার্জিং প্রবলেম। তো এইখানে যে চার্জার সকেট আছে, এইখানে চার্জে পুরলেও কোনো এটা রেড লাইট জ্বলছে না, এবং এটা চার্জও নিচ্ছে না, ঠিক আছে। এবং চার্জ যদি না নেয় তাহলে এটা অন হবে না বন্ধুরা। তো চার্জ নিচ্ছে না, চার্জিংয়ের জন্য, চার্জিং সমস্যার জন্য আমাকে দিয়েছে। তো আজকে আমি এটা রিপেয়ার করব। তো এটা হচ্ছে একটি RD কোম্পানির একটি ব্লুটুথ বার বন্ধুরা, বা ব্লুটুথ স্পিকার, তোমরা যেটাই বলবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চার্জে পুরে। তো আমি একটি চার্জার নিয়ে নিয়েছি, তো এখানে আমি চার্জারটি পুরে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো এইখানে আমি চার্জারটি পুরে দিয়েছি, দেখতে পাচ্ছ। এই দেখো কোনো চার্জ নিচ্ছে না, ঠিক আছে। রেড লাইটও জ্বলছে না, এই দেখো দেখতে পাচ্ছ রেড লাইট জ্বলছে না, ঠিক আছে। তো আমি এটা বের করে নিলাম। তো এটা আমি খুলবো, খুলে রিপেয়ার করব, এবং চার্জিং সকেটের সমস্যা না অন্য কোনো সমস্যা আমি দেখব। দেখার পরে এটা রিপেয়ার করে আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো। আমার যে বন্ধুরা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিও। তাহলে কি হবে বন্ধুরা, আমি যেসব নতুন নতুন ভিডিওগুলি আপলোড দেবো সেগুলি তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। তো চলো, প্রথমে আমি এটাকে রিপেয়ার করার জন্য এটাকে খুলতে হবে। তো এটাকে খুলতে গেলে পিছনে কোনো স্ক্রু নেই, তোমরা দেখতে পাচ্ছ। তো এটা সামনের দিক দিয়ে খুলতে হবে। তো প্রথমে এই যে জালি, এই জালিটাকে আমি প্রথমে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আমি এইদিকে স্ক্রু থাকবে, সেই স্ক্রুগুলো আমি খুলে এটাকে ওপেন করে আমি তোমাদেরকে এটা রিপেয়ার করে দেখাবো, ঠিক আছে। তো প্রথমে জালিটাকে খুলে নিচ্ছি। তো এর জালিটাকে খোলার জন্য এরকম চাকুর মতো কোনো কিছু নিয়ে নিতে হবে বন্ধুরা। এই যে সাইডে, এই সাইডে পুরে এটাকে তুলতে হবে, ঠিক আছে। তো এই সাইডে পুরে আমি এটাকে তুলে নিচ্ছি। এটা উঠে গেছে, দেখতে পাচ্ছ। এটা আমি এখান থেকে হাত দিয়ে খুলে নিচ্ছি, এই দেখো জালিটা খুলে গেছে, ঠিক আছে। তো এটাকে আমি সাইডে রাখছি, এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এটার যে স্ক্রুগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে ফুটোগুলো, এই ফুটোগুলোর মধ্যে সব স্ক্রু আছে। তো এই স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি। তো এটা প্রচুর লেট হয় বন্ধুরা, অনেকগুলো স্ক্রু থাকে, তো এর জন্য এটা খুলতে অনেক লেট হয়। তো সবগুলো আমি খুলে নিচ্ছি এক এক করে। তো যেহেতু এটার স্ক্রুগুলো আমার খোলা হয়ে গেছে, তো এটাকে আমি ওপেন করে নিচ্ছি বন্ধুরা। তো এটা উপর থেকে উঠে যাবে, ঠিক আছে। তো এটাকে আমি খুলে নিচ্ছি। তো এটাকে উল্টে নিলাম, দেখতে পাচ্ছ এটা খুলে গেছে, এই দেখো ঢাকনাটা খুলে গেছে, ঠিক আছে। তো এটা দেখবো বন্ধুরা এটার কি সমস্যা, তারপর আমি এটা রিপেয়ার করব। তো সর্বপ্রথম এখানে আমি খুলে নিই। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সকেটটি খুলে পড়ে গেছে, এই দেখো এখানে। এটা মনে হয় একবার লাগানো হয়েছিল, এটা খুলে পড়ে গেছে। তো এইখানে দেখলে বুঝতে পারবে, এই দেখো সকেটটি উঠে গেছে, এই দেখো এখান থেকে, ঠিক আছে। এই দেখো এটা উঠে গেছে, লড়ে গেছে। তো এটার পিসিবি সহ উঠে গেছে, তোমরা দেখলে বুঝতে পারবে। এই দেখো একবার লাগানো হয়েছিল, ঠিক আছে। তো একবার লাগিয়েছিল এটা, তারপরে আমার কাছে রিপেয়ার করতে নিয়ে এসছে। তো লাগানোর পরে প্রবলেম হয়েছে বন্ধুরা, এটা ঠিকঠাক লাগাতে পারেনি। যে মিস্ত্রিতে এটা লাগিয়েছিল সে লাগাতে পারেনি ভালো মতো, তার জন্য এটা পিসিবি সহ উপড়ে গেছে, ঠিক আছে। তো এটা আমি দেখবো এইরকম সকেট লাগানো যাবে না অন্য সকেট লাগানো যাবে, এখানে কেমন সকেট লাগানো যাবে সেটা দেখবো। দেখার পরে এটাকে আমি রিপেয়ার করব, সকেট লাগিয়ে রিপেয়ার করব, ঠিক আছে। রিপেয়ার করার জন্য আমার যে এই যে বোর্ডের যে কানেক্টারগুলো, স্পিকারের কানেক্টার এবং ব্যাটারি কানেক্টার, এই কানেক্টারগুলো আমি খুলে নেব, ঠিক আছে। খুলে নেওয়ার পর আমি সাইডে নেব, সাইডে নিয়ে বোর্ডটাকে আমি রিপেয়ার করব, ঠিক আছে। তো এই স্পিকারের কানেক্টার এবং ব্যাটারি কানেক্টারগুলো আমি খুলে দিচ্ছি, ঠিক আছে। এক এক করে সব কানেক্টারগুলো আমি খুলে দিচ্ছি, এবং ব্যাটারিটাকেও আমি খুলে দিলাম। তো সব কানেক্টারগুলো খুলে নিয়েছি, দেখতে পাচ্ছ। বোর্ডটাকে আমি ওপেন করে নিয়েছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই যে সকেটটি ছিল, পুরনো সকেটটি এই জায়গাতে ছিল। তো এই জায়গাটিকে আমি ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি থিনার দিয়ে। তো পরিষ্কার করে নেওয়ার পর কোথায় কোথায় লাইন ছিল, এই যে সকেট দিয়ে কোথায় প্লাস যাচ্ছিলো এবং কোথায় মাইনাস যাচ্ছিলো 5 ভোল্ট, তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং দেখানোর পরে এইখানে জাম্পার করে আমি একটি নতুন সকেট নিয়ে নিচ্ছি, এই দেখো নতুন সকেট নিয়ে নিচ্ছি এটা। তো এই যে নতুন সকেটটি আমি জাম্পার করে লাগাবো, কারণ এখানকার পিসিবিগুলো উঠে গেছে। কারণ এখানকার পিসিবিগুলো উঠে গেছে, তো আমি এই সকেট থেকে জাম্পার করব, জাম্পার করে এখানে লাগাবো। তো সকেটের যে মাইনাস এবং প্লাস, এই ডান দিকে এবং বাম দিকে দুটো কানেক্টার আছে, এই দুটো লেগ আছে ডান দিকে এবং বাম দিকে, এই দুটোতে আমি দুটো জাম্পার আমি ঝাল করে নেব। ঝাল করে নেওয়ার পর আমি এইখানে এই যে ডায়োড তোমরা দেখতে পাচ্ছ, HMD ডায়োড, এই ডায়োডের হচ্ছে মাইনাসে আমি একটি প্লাস্টিকে ঝাল করব, এবং এইখানে যে নেগেটিভ গ্রাউন্ড, এই বডিতেও ঝাল করতে পারি বা এইখানেও ঝাল করতে পারি। তো এইখানে আমি একটি ঝাল করব, ঠিক আছে। মাইনাসে একটি ঝাল করব, এবং ডায়োডের মাইনাসে আমি একটি প্লাস ঝাল করব। ঝাল করার পর আমি এটা খোলা অবস্থাতেই চার্জ নিচ্ছে কিনা দেখবো। দেখার পর আমি এটা এখানে সেটিং করব আঠা দিয়ে, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো। প্রথমে আমি এখানে এই যে সকেট, এই সকেটের মাইনাসে এবং প্লাসে আমি দুটো জাম্পার ঝাল করে নিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি একটি জাম্পার ওয়্যার নিয়ে নিচ্ছি। তো এই যে সকেট, এই সকেটের মাইনাসে এবং প্লাসে ঝাল করে নিচ্ছি দুই সাইডে, ডান দিকে এবং বাম দিকে আমি দুটো জাম্পার ওয়্যার ঝাল করে নিচ্ছি, ঠিক আছে।
তো একটি আমার ঝাল করা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে, এই দেখো ঠিক আছে। এই দেখো আমি এক সাইডে ঝাল করে নিয়েছি একটি, ঠিক আছে, এবং আরেকটি এই সাইডে ঝাল করব, ঠিক আছে। তো আরেকটি জাম্পার আমি সকেটের এই সাইডে ঝাল করে দিচ্ছি বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে সকেট, এই সকেটে আমি দুটো জাম্পার ওয়্যার লাগিয়ে নিয়েছি দুই সাইডে, একটা ডান সাইডে এবং একটা বাম সাইডে, মিডিলের তিনটে হচ্ছে বাদ, ঠিক আছে। তো আমার দুই সাইডে দুটো জাম্পার লাগানো হয়ে গেছে এবং এই যে সার্কিট, এই সার্কিটের কোন জায়গাতে জাম্পার দুটো, এই যে ওয়্যার দুটো লাগাতে হবে সেটা আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এবং বলে দেবো। তো বন্ধুরা তোমরা ভিডিওটি একদম স্কিপ করবে না, নাহলে এর যে কানেকশন, এই কানেকশন সম্বন্ধে তোমরা কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এর যে প্রবলেমটা, সেই প্রবলেমটা কীভাবে আমি সলভ করছি এবং সলভ করার পর আমি তোমাদেরকে এটা চালিয়েও দেখো, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এইখানে যে সকেটটি তোমরা দেখতে পাচ্ছ, এই যে সকেটটি, এই সকেটে আমি জাম্পার ওয়্যার লাগিয়ে নিয়েছি। তো এই যে সকেট, আমি এই সোজা করে এই যে কানেকশনগুলো আছে, এই কানেকশনগুলো এই সোজা করে ধরার পরে এই যে সকেটটি ডান সাইড, এই ডান সাইডের এটা হচ্ছে এই যে ওয়্যারটা, এই ওয়্যারটা হচ্ছে প্লাস, এবং এই যে বাম সাইডে এই ওয়্যারটা হচ্ছে মাইনাস, ঠিক আছে। তো এই সকেটের এই দিকটা হচ্ছে প্লাস এবং এই দিকটা হচ্ছে মাইনাস, ঠিক আছে। তো এই যে এই ওয়্যারটা, এটা হচ্ছে প্লাস এবং এই যে বাঁদিকে এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে। তো এই ওয়্যার দুটো আমি কানেকশন কোথায় করতে হবে, কীভাবে করতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এইখানে লাগাবে বন্ধুরা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে এসএমডি ডায়োড SS14, ঠিক আছে, SS14 লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ। এই যে ডায়োড, এই ডায়োডটির এই দেখো সাদা হালকা বড়া দেখা যাচ্ছে সামনের দিকে। তো এই দিকে হচ্ছে প্লাস এবং এই দিকে হচ্ছে মাইনাস, ঠিক আছে। তো এই যে ডায়োডের এই লেগটা, এটা হচ্ছে মাইনাস। তো এই মাইনাসে আমি একটি লাগাবো এইখান থেকে, যে সকেট থেকে যে ডান দিকের যে প্লাস, এই ডান দিকের এই প্লাস ওয়্যারটা আমি এই যে এই ডায়োডের এই মাইনাসের এখানে লাগাবো, ঠিক আছে। এবং এই যে বডি, এর বডি তোমরা যদি এখানে না বুঝতে পারো কোন জায়গায় লাগাতে হবে, তাহলে এই যে বডি, এই বডিতে তোমরা যে কোনো জায়গায়, এই গোড়াতেও লাগাতে পারো, এখানেও লাগাতে পারো, তোমরা যে কোনো জায়গায় মাইনাসটি লাগিয়ে দেবে তাহলে হয়ে যাবে, ঠিক আছে। আমি এইখানে লাগাবো, এখানে ছিল, তো এখানকার কানেকশন এখানে আসছে মাইনাস এবং এখান থেকে এই যে সকেট আসছে এটা পুরোটাই মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, ঠিক আছে। তো আমি এত দূরে লাগাতে যাবো না সকেটে, এই যে মেমোরি কার্ড পুরার যে এর যে বডি, এই বডির এইখানে লাগালে হবে, ঠিক আছে। তো এই বডিতে আমি লাগাবো না, আমি এখানে ছিল মাইনাসটি, এখানে লাগিয়ে দেবো। এটা পিসিবিগুলো উঠে গেছে বন্ধুরা, তার জন্য এরকম বোঝা যাচ্ছে না, পিসিবিগুলো থাকলে হয়তো ভালো বোঝা যেত। এখানে আমি লাগাবো মাইনাসটিকে এবং এখানে লাগাবো আমি হচ্ছে প্লাসটিকে, এই যে সকেটের, ঠিক আছে, এই ওয়্যার দুটোকে। তো আমি এই দুটোকে লাগিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটি, তোমরা একদম স্কিপ করবে না, ঠিক আছে। তো এই দুটোকে আমি লাগিয়ে দিচ্ছি। তো এইখানে দেখলে তোমরা বুঝতে পারবে আমি এখানে লাগিয়ে দিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাবো আমি, ঠিক আছে। তো এইখানে আমি একটি লাগিয়ে দিলাম মাইনাসটিকে, মাইনাসটি আমার লাগানো হয়ে গেছে এবং ডায়োডের এখানে একটি লাগিয়ে দিলাম প্লাসটিকে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমার লাগানো হয়ে গেছে। তো তোমরা দেখে নাও বন্ধুরা একটু কীভাবে আমি লাগিয়েছি। তো দেখতে পাচ্ছ এই দেখো এখান থেকে এইখানে এই যে মাইনাস, এই মাইনাসে আমি একটি ওয়্যার লাগিয়ে নিয়েছি, ঠিক আছে, এখানকার সকেটের মাইনাস কানেক্টারে, এবং এখান থেকে মাইনাস প্লাস থেকে এসে এই যে ডায়োডের মাইনাসে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এটা আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এই যে সকেটটিকে, এই সকেটটিকে আমি এখানে ভালোভাবে বসিয়ে নেব, আঠা দিয়ে বসাবো, বসিয়ে আমি এই যে এই সাইডে লেগগুলো ঢুকে যাবে, এর যে খুঁটিগুলো থাকবে, এই যে বডির যে খুঁটিগুলো থাকবে, এই খুঁটিগুলো এই সাইডে ঢুকে যাবে, ঢুকে যাওয়ার পর আমি এই দুই পয়েন্টে ঝাল করে দেবো, ঠিক আছে। তো আমি এটা করে নিই বন্ধুরা, আঠা দিয়ে নিই একটু। এটা যেহেতু পিসিবিগুলো উঠে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে সাদা হয়ে গেছে, এই সাদাগুলোর উপরে পিসিবি ছিল, তো পিসিবির লাইনগুলো যেহেতু উঠে গেছে তার জন্য আমাকে আঠা দিয়ে বসাতে হবে, নাহলে এটা লাগবে না, এখানে থাকবে না, ঠিক আছে। তার জন্য আমি এখানে একটু গাং স্টিকের আঠা দিয়ে নেবো, হালকা করে তাতাল দিয়ে গলিয়ে এখানে আঠা দিয়ে নেবো। আঠা দেওয়ার পর আমি সকেটটিকে বসাবো, বসিয়ে আমি আঠা দিয়ে লাগিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে আমি একটু গাং স্টিকের আঠা গলিয়ে দিয়ে দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ গাং স্টিকের আঠা আমি হালকা করে গলিয়ে দিয়েছি। তো এই গাং স্টিকের আঠার সঙ্গে আমি সকেটটিকে বসিয়ে দেবো, কারণ এটা সাপোর্ট পাবে না বন্ধুরা, ভালোভাবে সাপোর্ট দেওয়ার জন্য এটা যেন না উঠে যায়, তার জন্য আঠার দরকার আছে, কারণ এখানে পিসিবি নেই। তো এবার আমি এই সকেটটিকে এখানে বসাবো, আঠার সঙ্গে এটা ভালোভাবে সেটে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এটা আমি বসিয়ে দিচ্ছি এখানে। এবার আঠার সঙ্গে এই সকেটটি ভালো লেগে যাবে, পরবর্তীতে এটা চট করে উঠতে চাইবে না। তো আঠা দিয়ে নিচ্ছি এবং সকেটটিকে বসিয়ে দিচ্ছি। তো এই যে এইখানে দুটো লেগ ঢুকে গেছে, এই ফুটো দিয়ে এই দুই পয়েন্টে আমি দুটো ঝাল করে দেবো, এই দুটোই ঝাল হবে বন্ধুরা। বাদবাকি যে এই দিককার যে দুটো লেগ ছিল সেই লেগ দুটো ঝাল হবে না, কারণ পিসিবি নেই, ঠিক আছে। তো এই দুটোতে আমি ঝাল করে দিচ্ছি এই দিক থেকে। তো সকেটটি দেখতে পাচ্ছ, এই যে সকেটটি আমি আঠা দিয়ে ভালোভাবে বসিয়ে নিয়েছি এবং এটা ভালোভাবে সেটে গেছে আঠার সঙ্গে, এটা উঠতে চাইবে না। তো এই দিকে যে দুটো লেগ ঢুকে আছে, এই যে ফুটোর মধ্যে দুটো লেগ এই দিক দিয়ে ঢুকে গেছে, এই দেখতে পাচ্ছ দুটো লেগ ঢুকে গেছে এই দিক দিয়ে, হ্যাঁ, বডির। তো এবার আমি এই দিককে এই যে লেগ দুটো আছে সেই লেগ দুটোকে আমি ভালোভাবে ঝাল করে দিচ্ছি।
তো দেখতে পাচ্ছ আমি এই লেগ দুটোকে মোটা করে ঝাল করে দিয়েছি, ঠিক আছে, যেন এটা ভালোভাবে এর সঙ্গে লেগে থাকে, যেন না উঠে যায় সকেটটি। তো যেহেতু এই যে সকেটটা আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে এবং এই যে গাং স্টিকের আঠাটি শুকিয়ে গেছে এবং এই সাইডেও আমি ঝাল করে নিচ্ছি, ঠিক আছে। তো এবার আমি এটাকে চেকিং করব। তো এটা চেকিং করার জন্য ব্যাটারি কানেক্টারটাকে লাগাতে হবে বন্ধুরা। ব্যাটারি কানেক্টারটা আমি লাগিয়ে নিচ্ছি, স্পিকারের কানেক্টারটা পরে লাগালে হবে। তো ব্যাটারি কানেক্টারটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো ব্যাটারি কানেক্টারটা এখানে আমি লাগিয়ে দিলাম। এবার এই যে সকেট, এই সকেটে আমি চার্জার পুরে আমি দেখব এইখানে রেড লাইট জ্বলছে কিনা, ঠিক আছে। তো আমি একটি চার্জার নিয়ে নিয়েছি বন্ধুরা, এই দেখো 35 একটি চার্জার নিয়ে নিয়েছি। তো চার্জারের সুইচটা অন করা আছে, তো আমি এবার এখানে এটা পুরে দিচ্ছি, ঠিক আছে। এটা পুরে দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে রেড লাইট জ্বলছে কিনা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো এখানে রেড লাইট জ্বলছে, এই দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে, এই দেখো রেড লাইট জ্বলছে, ঠিক আছে। তো যেহেতু এখানে রেড লাইট জ্বলছে বন্ধুরা, তার মানে এটা আমার রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে, চার্জারের সকেটটা লাগানো আমার সাকসেসফুল হয়ে গেছে, এটা চার্জ ঠিকঠাক নিচ্ছে, ঠিক আছে। তো এইখানে আমি তোমাদেরকে দেখাবো এই যে ব্যাটারি কানেক্টার, এই কানেক্টারে ভোল্টেজ আসছে কিনা। তো এই যে ব্যাটারির কানেক্টারে ভোল্টেজ আসছে কিনা, 4 থেকে 5 ভোল্ট আসছে কিনা, সেটা আমি তোমাদেরকে চেক করে দেখাবো। তো এই যে মিটারটি আমি নিয়ে নিয়েছি, ডিজিটাল মিটার, তো এটা আমি 20 ভোল্টে দিয়ে দেবো বন্ধুরা। তো 20 ভোল্টে দিয়ে নিয়েছি এবং এই যে মিটারের মাইনাস এবং প্লাস কর্ড দুটো আমি নিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এইখানে দেখব, এইখানটায় আমি দেখব যে এই যে সকেট, এই সকেটটাকে আমি খুলে দিচ্ছি, এটাকে আমি খুলে দিচ্ছি। খুলে দেওয়ার পর এই যে সকেট, এই সকেটে 4 থেকে 5 ভোল্ট আসছে কিনা, ঠিক আছে। তো চার্জার আমার পুরো আছে বন্ধুরা। তো মিটারের দিকে তোমরা একটু দেখে নাও, আমি এখানে ভোল্টেজটা চেকিং করছি। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা মাইনাস, তো এই দিকে আমি কর্ডটিকে উল্টো করে দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ 5 ভোল্ট চলে এসেছে। 5 ভোল্ট যেহেতু আসছে, তার মানে ব্যাটারিটা চার্জ নেবে। তো এখান থেকে এই চার্জার থেকে ভোল্টেজ সোজা গিয়ে এই যে কানেক্টারে, এই কানেক্টারে ঠিকঠাক ভোল্টেজ আসছে। তো এবার আমি এটা ফিটিং করব বন্ধুরা। এটা ঠিক হয়ে গেছে, বোর্ডটা রিপেয়ার করা হয়ে গেছে, সকেট আমি লাগিয়ে নিয়েছি। তো এবার আমি এখানে বোর্ডটিকে সেটিং করব, ঠিক আছে। তো এই বোর্ডে আমি ব্যাটারি কানেক্টারটাকে লাগিয়ে দিচ্ছি বন্ধুরা। ব্যাটারি কানেক্টারটাকে প্রথমে লাগাবো, লাগানোর পর এক এক করে সব কানেক্টারগুলো লাগাবো, ঠিক আছে। তো ব্যাটারি কানেক্টারটা আমার লাগানো হয়ে গেছে। এবার এইখানে দুটো স্পিকারের কানেক্টার আছে, দুটো স্পিকারের কানেক্টার আমি এখানে লাগিয়ে দিচ্ছি। এই যে আইসি, এই আইসি থেকে দুটো স্পিকারের কানেক্টার, ঠিক আছে। তো দুটো স্পিকারের কানেক্টার আমি এখানে লাগিয়ে দিচ্ছি। এটা আরেকটি স্পিকারের কানেক্টার, এটাকেও লাগিয়ে দিলাম। এবং এইখানে যেটি আছে সেটা হচ্ছে লাইটের কানেক্টার বন্ধুরা, এটা লাইটিংয়ের, ঠিক আছে। তো এই লাইটিংয়ের কানেক্টারটা আমি এখানে এলইডির জায়গায় আমি লাগিয়ে দিলাম, ঠিক আছে। তো কানেক্টার লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এই যে বোর্ডটাকে এখানে সেটিং করব, ঠিক আছে। তো বোর্ডটি আমার সেটিং করা হয়ে গেছে, কেন আমি পুরে দিয়েছি বন্ধুরা। তো এবার আমি এর যে ঢাকনাটা, এই ঢাকনাটা, পিছনকার ঢাকনাটাকে আমি এখানে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই ঢাকনাটা লাগানো আমার হয়ে গেছে। তো এবার আমি এখানে একবার চার্জে পুরবো, চার্জে পুরে আমি এখানে রেড লাইট জ্বলছে কিনা সেটা দেখাবো। দেখানোর পর আমি এখানে স্ক্রুগুলো সব লাগিয়ে আমি তোমাদেরকে কমপ্লিট করে এটা বাজিয়ে দেখাবো, ঠিক আছে। তো আমি একটি চার্জার নিয়ে নিয়েছি, এবার এখানে চার্জে পুরে দেখাবো তোমাদেরকে এটা চার্জ নিচ্ছে কিনা, ঠিক আছে। তো আমি চার্জারটি এখানে পুরে দিচ্ছি, সুইচটা অন করা আছে বন্ধুরা চার্জারে। তো এখানে আমি পুরে দিচ্ছি, পুরে দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এটা চার্জ নিচ্ছে কিনা। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা রেড লাইট জ্বলছে, দেখতে পাচ্ছ ফুটো দিয়ে দেখা যাচ্ছে, এই দেখো রেড লাইট জ্বলছে, ঠিক আছে। তো রেড লাইট যেহেতু জ্বলছে, তার মানে চার্জ নিচ্ছে। তো এবার আমি এটাকে বের করে দিলাম। তো এর যে স্ক্রুগুলো বন্ধুরা, এর স্ক্রুগুলো আমি সব টাইট করে নেব, ঠিক আছে, ভালোভাবে টাইট করে নেব। তো এর স্ক্রুগুলো ভালোভাবে আমি টাইট করে দিচ্ছি বন্ধুরা। এর স্ক্রুগুলো আমি টাইট করে দিলাম ভালোভাবে। টাইট করে দেওয়ার পর আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো। তো টাইট করা আমার হয়ে গেছে, স্ক্রু টাইট করে নিয়েছি। তো এবার এর যে ওপরের জালিটাকে আমি ভালোভাবে লাগিয়ে নিয়েছি বন্ধুরা, এটাকে সেটিং করে দিয়েছি যেভাবে ছিল। তো দেখতে পাচ্ছ আমার জালি লাগানো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমি এটাকে 5 মিনিট মতো চার্জ করব। চার্জ করার পর আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো। এটা 5 মিনিট মতো চার্জ করে নিয়েছি। তো এবার আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো। এটা আমি অন করে দিচ্ছি বন্ধুরা, সুইচটাকে অন করে দিচ্ছি। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু আমি মোবাইলে ক্যামেরা করছি, তো মেমোরি কার্ড পুরে আমি এটা তোমাদেরকে বাজিয়ে দেখাবো। তো এখানে মেমোরি কার্ড পুরে দিচ্ছি, ঠিক আছে। Play by তো যেহেতু এটা হয়ে গেছে বন্ধুরা, এটা কমপ্লিট হয়ে গেছে, আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখালাম এবং খুবই সুন্দর বাজছে। তো এই রকম ব্লুটুথ স্পিকার বা ব্লুটুথ বারগুলো তোমরা রিপেয়ার করে নিতে পারো। এগুলো দেখে দেখে তোমরা এই চার্জার কানেক্টারগুলো চেঞ্জ করে নিতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটা ভিডিও নিয়ে আমি আবার আসবো।